বৃষ্টির সিজনে এরকম লবণীয় খিচুড়ি কে না খেতে চায়। আমারও ঠিক পছন্দ খিচুড়ি। ঠিক এরকম খিচুড়ি আপনি শর্টকাটে কীভাবে রান্না করবেন আপনি চাইলে আমার এই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখে শিখে নিতে পারেন। যারা নতুন আমার পেজে রয়েছেন অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আপনাকে পেঁয়াজ কুচি করে নিতে হবে। আপনি 3-4 টুকরা পেঁয়াজ কুচি করে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবেন। দেওয়ার পর এরকম ভাজা ভাজা যখন লাল চলে আসবে, এরকম ভাজা ভাজা হয়ে গেলে আপনি তেজপাতা দিয়ে দিবেন। তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া কিছুক্ষণ করার পরই আপনি যে পোলার চালটি রেখেছিলেন সেই পোলার চালটি ডাল মিক্স করা যেহেতু থাকে, তাহলে আপনি এভাবে করে ঢেলে দিবেন। আপনি আগে থেকে কিন্তু চালটা ভালোভাবে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে একটু পানিটা শুকনা শুকনা যখন থাকবে তখন কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে। ভিজা অবস্থা দিলে কিন্তু ভাজা ভাজা হবে না। আপনাকে অবশ্যই এটাতে ভাজা ভাজা করে লাল লাল করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার ভাজা ভাজা হয়ে যাওয়ার পর্যায়ে আসছে। যখন দেখবেন যে এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আরও কিছু মশলা দিতে হবে, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর একটু বিরিয়ানির টেস্ট যদি আপনার চান, পোলার টেস্ট যদি চান, আর বিভিন্ন ধরনের মশলা আছে এগুলো আপনি ইউজ করতে পারেন স্বাদ মতো। আগে কিন্তু লবণ দেওয়া যাবে না, মাথায় রাখবেন। লবণটা কিন্তু আপনাকে এই পোলাটা যখন সিদ্ধ হবে তখন দিতে হবে। আগে অনেকে লবণ দিয়ে ফেলে, বোঝে না যে প্লাস্টের নরম হয়ে যায় কেন, পোলাটা ঝরঝরা হয় না। আমি যে রান্না করা মাংসগুলো নিয়েছিলাম সে রান্না করা মাংসগুলো এখানে দিয়ে দিলাম। আসলে চিকেনই নিয়েছিলাম, চিকেন দিয়ে কিন্তু আজকে এই খিচুড়িটা রেসিপি করব। প্রায় সময় আমরা দেখি বিফ দিয়ে খিচুড়িটা করে ফেলি, আজকে একটু ভিন্ন আইটেমের চিকেন রান্না করা ছিল। এই চিকেন দিয়ে কিন্তু আমরা খিচুড়িটাতে দিয়ে দিয়েছি। এইভাবে খিচুড়িটাতে চিকেনগুলো ঢেলে দেওয়ার পর রান্না করা আপনি বারবার নাড়তে থাকবেন। নাড়া যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে কাজ করতে হবে। আমি কিন্তু মরিচ দিই না, এক্সট্রা মরিচ যদি আপনার ঝালের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি এক্সট্রা মরিচ ইউজ করতে পারেন। আমার মতো এরকম যারা ঝাল খেতে চান তারা কিন্তু এক্সট্রাভাবে মরিচ দিয়ে আরও ঝাল ঝাল করে নিতে পারবেন। কারণ মাংস তো অলরেডি ঝাল ছিল, আর একটু ঝাল করার জন্য আমি মরিচটা দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করার পর আপনাকে যে কাজটি করতে হবে, একটু পরে কিন্তু আপনাকে পানি দিতে হবে। পরিমাণ মতো আপনি যতটুকু পানি দিলে আপনার এটা ভালো মতো সিদ্ধ হবে এবং ঝরঝরা হবে ততটুকুই পানি দিতে হবে। বেশি পরিমাণ পানি দিলে কিন্তু আর হবে না। তারপর ঠিক এভাবে ঢেকে দেবেন। আপনারা ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর দেখবেন যে ঠিক এরকম শুকনা শুকনা হয়ে আসবে, তখন আপনাকে ঢাকনাটা খুলে আবার নাড়িয়ে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নেবেন। উলট পালট করে না নিলে কী হবে, অর্ধেকটা সিদ্ধ থাকবে অর্ধেকটা সিদ্ধ হবে না। এই জন্য পুরোপুরি সিদ্ধ করার জন্য আবার আমরা লবণ ইউজ করব। এই জন্য লবণ ইউজ করলাম যে যাতে ভালোভাবে সিদ্ধটা হয়ে যায়, লেস্ট ফিনিশিংয়ে ঝরঝরা হয়। এই টাইমে আপনি লবণটা ইউজ করবেন, দেখবেন যে আপনার খিচুড়িটা এবং পোলাওটা যেটাই হোক আপনি খুব ঝরঝরাভাবে রাখতে পারবেন। তারপরে মিক্স করে নিলাম। এভাবে মিক্স করে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই ঢেকে রাখতে হবে। একদম নিভি নিভি আঁচে আপনাকে এটা রাখতে হবে। আপনি যদি ফুল আঁচে রাখেন তাহলে পুড়ে যাবে। নিভি নিভি আঁচে রাখলে কী হয়, আস্তে আস্তে এই খিচুড়িটা আপনার সিদ্ধ হয়ে যায়, তখন ঝরঝরা হয়ে যায়। এখন দেখুন এক টুকরাও কিন্তু পানি নেই, অর্থাৎ এক ফোঁটাও পানি নেই। আপনি এরকম মিক্স করার পর ঢেকে রাখবেন। 5 থেকে 10 মিনিট পর এসে দেখবেন যে আপনার খিচুড়িটা এরকম লোভনীয় হয়ে গিয়েছে। আসলে এরকম খিচুড়ি খেলে আপনার পেট ভরে একদম জিভে পানি চলে আসবে। আমারও কিন্তু পানি চলে আসছে। আর ভিডিওটা যদি শুরু থেকে ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।